আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের যাদের আগামী 10 আগস্ট বাংলা বিভাগের পরীক্ষা আছে, ঠিক আছে, 10 আগস্ট বাংলা বিভাগে যাদের পরীক্ষা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু শর্ট সাজেশন দেবো যা 99% কমন। তবে শুরুর দিকে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এটা মাথায় রাখবে অবশ্যই। দেখো, এটা কিন্তু একটা সাজেশন, আমরা সরাসরি তোমাদের হাতে কিন্তু তোমাদের মূল প্রশ্নটা তুলে দিচ্ছি না, ঠিক আছে? তাই এটা আসার সম্ভাবনা 99% যেগুলো আছে প্রশ্নগুলো আমরা সেইগুলাই সাজেস্ট করতেছি। এখান থেকে দেখা যায় প্রথম পরীক্ষাটায় তোমাদের 100% কমন পেতেছিল আর 100% কমন, ঠিক আছে? কিন্তু আইসিটি পরীক্ষাটায় কিন্তু তোমাদের দেখাতে পারবো না যে বাংলাদেশের কোনো টিচারের সাজেশন বাঁচছে, ঠিক আছে? তাই আমরা গ্যারান্টি দিতে পারবো না যে তোমার 100% কমন আসবে। তোমাদের যাদের ভালো লাগবে তারাই শুধুমাত্র সাজেশনটা পড়বা। আমরা ডিগ্রিদের যে সাজেশন দিয়েছি তাদের 100% কমন পেতেছে। তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই নতুন শিক্ষামন্ত্রী উল্টাপাল্টা একটু করবে স্বাভাবিকভাবেই। কিন্তু তোমাদের প্রথম পরীক্ষাটায় কিন্তু 100% কমন আসছে। দ্বিতীয় পরীক্ষায় অর্থাৎ আইসিটিতে একটু ঝামেলা হয়ে গেছে, এটা কোনো টিচারই বলতে পারবে না তারটা বাচ্চে। তাই আবারও বলছি, তোমাদের যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই সাজেশনটা ফলো করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলটা ফলো করো তারা সকলেই জানো আমি কিন্তু সকল শিক্ষা সম্পর্কিত সকল আপডেট নিউজ এবং সাজেশনগুলো সকলের আগে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার আম্মু অসুস্থ থাকার কারণে তোমাদের এই সাজেশনগুলো আমরা আগে দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং তোমরা সকলে আমার আম্মুর জন্য দোয়া করবে। আমি আশা করি এর পরবর্তীতে তোমাদের সকল সাজেশনগুলো আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আগের মতোই নিয়মিত দিয়ে দেবো। তোমরা সকলে আমার আম্মুর জন্য দোয়া করবে। প্রথম অধ্যায় থেকে দিয়েছি একে। একে কয় গিয়েছে বাংলা পাল শাসনের ইতিহাস আলোচনা করো। খতে আছে গোপালের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর আছে দুইয়ের কতে আছে বাংলার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো, এটা 99% কমন। এবং ভৌগোলিক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তিনে আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল পর্যালোচনা করো। তিনের খতে আছে মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে সুলতানি হোসেন শাহের অবদান তুলে ধরো। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। পলাশী যুদ্ধটা ভালোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, বাঙালিকে কেন শঙ্কর জনগোষ্ঠী বলা হয়, ঠিক আছে? বাঙালিকে কেন শঙ্কর জনগোষ্ঠী বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি পর্যালোচনা করো বা আলোচনা করো, ঠিক আছে? 6 নম্বরে আসবে সম্রাট আকবরের দিন ই ইলাহি কি ছিল। খতে আছে সম্রাট আকবরের ধর্মনীতি প্রবর্তনের কারণ কি ছিল। 7 নম্বরে আছে দেখো প্রাচীন বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনা উৎসসমূহের বিস্তারিত পরিচয় দাও। এটা 99% ইম্পর্টেন্ট। দেখো, আমি বিস্তারিতটা আলোচনা করলাম না যাতে ভিডিওটা দেরি না হয়। আমি তোমাদের জন্য মোট 27টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? মোট 27টা প্রশ্ন দিয়েছি। এখান থেকে আশা করি তোমাদের 99% প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? 99% চলে আসবে। আর আমি আবারও বলছি, এটা কিন্তু তোমার সরাসরি আমরা প্রশ্ন থেকে তুলে দিইনি যে তোমার এখান থেকে 100% সকল প্রশ্ন আসবে, ঠিক আছে? তাই তোমাদের যাদের সাজেশনটা ভালো লাগবে শুধুমাত্র তারাই পড়বা। আর এই সাজেশন পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে চেক দিবা, সেখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা টিকটক থেকে দেখবা, ভাইয়া তোমাদের বলে রাখছি টিকটকে কোনো লিঙ্ক দেওয়া যায় না। এজন্য টিকটকে আমরা লিঙ্ক দেবো না। তোমরা সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে চলে আসবে। আমাদের সব জায়গায় একই নাম, একই লোগো, অলওয়েজ এডুকেশন বিডি, ঠিক আছে? তোমরা সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে নেবা। আশা করি বুঝাইতে পারছি। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।